সিলেটে বৃষ্টি বাধা উপেক্ষা করে জমে উঠেছে পশুর হাট, ক্রেতাদের উপচে পড়া ভিড়। শেষ মুহূর্তে বেচাকেনায় উৎসব পরিবেশ সৃষ্টি হয়েছে সিলেটে। পবিত্র ঈদুল আজহা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ও হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মহান আত্মত্যাগের স্মরণে মুসলমানরা পশু কোরবানি করে থাকেন। এই উৎসব সাধারণত উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, গৃহপালিত হালাল পশু কোরবানি করা হয়। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। প্রিয় দর্শক, টানা বর্ষণ ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে সিলেটে পশুর হাটগুলিতে ক্রেতা বিক্রেতাদের আনাগোনা বাড়তে শুরু করেছে। কুরবানির পশু কিনতে হাতে সময় শুধু বুধবার পর্যন্ত। শেষ সময়ে অপেক্ষা না করে হাটে ছুটছেন ক্রেতারা। দিনের শুরুতে বৃষ্টি থাকার পর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম হয়ে উঠেছে হাটগুলো। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কোরবানির পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে। পশু বেচাকেনায় কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। বৃষ্টির কারণে হাটে কাদা পানি জমে অনেক স্থানে পশুর দাম কিছুটাই কমে গেছে। বেচাকেনা ধীরগতি দেখা দিয়েছে। ঐতিহাসিক কাজীর বাজার সহ সিলেটের বিভিন্ন পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। জমজমাট হয়ে উঠেছে পশুর হাট। ঈদুল আজহা ঘনিয়ে আসে শেষ সময়ে বেচাকেনার উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে সিলেটে বিভিন্ন পশুর হাটে। প্রিয় দর্শক, আর মাত্রই একদিন পর অর্থাৎ 28শে মে রোজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা। সেই পবিত্র ঈদুল আজহায় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মহান আত্মত্যাগের স্মরণে মুসলমানরা পশু কোরবানি করে থাকেন। এই উৎসবে সাধারণত গরু, মহিষ, ছাগল, ভেড়ার মতো গৃহপালিত হালাল পশু কোরবানি করা হয়। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। সিলেটে বিভিন্ন পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়।